যদি মূত্রথলিতে কোনো রকমের টিউমার থাকে, চিকিৎসার একদম সরাসরি পদ্ধতি হলো টিউমারটাকে অপসারণ করতে হবে। সাধারণত এটা আমরা এখন এন্ডোস্কোপিক্যালি করি, বাইরে থেকে কোনো কাটাছেঁড়া ছাড়া শুধুমাত্র মেশিনের মাধ্যমে প্রসাবের রাস্তা দিয়ে ক্যামেরা দিয়ে দেখে আমরা অপারেশন করি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর জালিস মাহমুদ, এন্ডোস্কোপিক ইউরোলজিস্ট, কনসালটেন্ট, পিপলস হসপিটাল। আজকে আমরা যে টপিকস নিয়ে আলাপ করব সেটা হলো যে মূত্রথলির টিউমার। মূত্রথলির টিউমার কি? যখন গিয়ে মূত্রথলিতে কোনো অ্যাবনর্মাল কোনো গ্রোথ, মানে অনাকাঙ্ক্ষিত কোনো টিস্যু হয়, সেটা হতে পারে ক্যান্সার, বিনাইন অথবা ম্যালিগনেন্ট, সেটাকে আমরা গিয়ে মূত্রথলির টিউমার বলি। মূত্রথলির টিউমার হলে আমরা প্রধানত কি উপসর্গ দেখব। এক নম্বর হলো গিয়ে প্রসাবের সাথে রক্ত যাওয়া, প্রসাব ক্লিয়ার না হওয়া, তলপেটে ব্যথা করা, প্রসাবের রাস্তায় ব্যথা করা, প্রসাব ইনফেকশন হওয়া। সাধারণত আমরা এটাকে বলি পেইনলেস হেমাচুরিয়া, মানে কোনো ব্যথা ছাড়া গিয়ে প্রসাবের সাথে রক্ত যাওয়া। যখন আপনি এই ধরনের কোনো রকমের সমস্যা দেখবেন, দ্রুত আপনি গিয়ে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। সাধারণত এই ধরনের সমস্যা আমরা কি পরীক্ষা করে থাকি? আমরা একটা সিম্পল আলট্রাসোনোগ্রাম করতে পারি। আলট্রাসোনোগ্রাম করে দেখতে পারি যে মূত্রথলিতে কোনো রকমের টিউমার আছে কিনা, বা অনেক সময় আমরা ফ্লেক্সিবল সিস্টোস্কোপি করি, যেটা গিয়ে ক্যামেরার মাধ্যমে এন্ডোস্কোপিক্যালি সরাসরি গিয়ে মূত্রথলিটাকে দেখা যে কোনো রকমের কোনো টিউমার বা গিয়ে আছে কিনা। যদি মূত্রথলিতে কোনো রকমের টিউমার থাকে, চিকিৎসার একদম সরাসরি পদ্ধতি হলো টিউমারটাকে অপসারণ করতে হবে। সাধারণত এটা আমরা এখন এন্ডোস্কোপিক্যালি করি, বাইরে থেকে কোনো কাটাছেঁড়া ছাড়া শুধুমাত্র মেশিনের মাধ্যমে প্রসাবের রাস্তা দিয়ে ক্যামেরা দিয়ে দেখে আমরা অপারেশন করি। এটাকে বলা হয় TURBT, ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ দ্য ব্লাডার টিউমার। এই ধরনের অপারেশন করার পরে আমরা সাথেই সাধারণত একটা কেমোথেরাপি শুরু করে দেই, যেটা অপারেশনের পরবর্তী দিনে দেওয়া হয়ে থাকে, এবং পরবর্তীতে আমরা ওই টিউমারটাকে বায়োপসি রিপোর্টের জন্য পাঠাই। মাংস পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে টিউমারটা কী রকমের, সেটা কি গিয়ে বিনাইন টিউমার নাকি ম্যালিগনেন্ট টিউমার, সেটা কি সুপারফিশিয়াল টিউমার নাকি গিয়ে অনেক ভিতরের টিউমার, এটার উপর ভিত্তি করে পরবর্তী আমরা থেরাপি শুরু করি। যদি দেখা যায় যে একাধিকবার কমের অপারেশনের পরপর বারবার গিয়ে মূত্রথলিতে টিউমার হচ্ছে, সেক্ষেত্রে আমরা এটাকে ধরে নিই যে এটা রিকারেন্ট ইউরিনারি ব্লাডার টিউমার। তখন সেটার ট্রিটমেন্ট কী হবে? তখন সেটার ট্রিটমেন্ট হলো ইউরিনারি ডাইভারশন এবং রেডিক্যাল সিস্টেক্টমি। আমরা পুরো মূত্রথলিটাকে ফেলে দিয়ে প্রসাবের রাস্তাকে পেটের নালীর সাথে যোগ করে একটা এক্সটার্নাল কৃত্রিম রাস্তা তৈরি করে দেয়, যেটার মাধ্যমে রোগীরা প্রসাব করে। সুতরাং এই ধরনের কোনো সমস্যা দেখা দিলে, প্রসাবের সাথে যদি রক্ত যায় বা গিয়ে দীর্ঘদিন তলপেটে ব্যথা থাকে, তাহলে দ্রুত আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে।